প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এসেছি নগুয়া পরিত্যক্ত একটি শ্মশান ঘাটে। তো আপনারা সাথেই থাকুন। আজকে শ্মশান ঘাটের ভিডিওটা কিন্তু খুবই ভয়ানক হতে যাচ্ছে। যারা এই নগুয়া গ্রামের এই শ্মশান ঘাটটা চিনেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা বুঝতেই পারছেন যে পরিত্যক্ত একটি শ্মশান ঘাট, অনেক দিন আগের পুরনো। এখানে আগে প্রতিনিয়ত কিন্তু দুঃখিত, পায়ে কিটা জানি কামড় দিয়েছে আমার। খালি পায়ে হাঁটছি কারণ এখানে প্রচণ্ড পরিমাণে কাদা। তো কাদার কারণে কিন্তু আমি জুতো পায়ে দিতে পারছি না। আশেপাশের অবস্থাটা দেখেন ভাই, কি ভয়ানক। পরিত্যক্ত বলছি এই কারণে যে এখানে কিন্তু আগে অনেক ধরনের মানুষকে পোড়ানো হতো এক সময়। তো এখন কিন্তু অনেক দিন যাবত এখানে কোনো মানুষ দাহ করা হচ্ছে না। এখানে কিন্তু প্রচুর পরিমাণের ভয়ানক বিষয় প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। আপনারা বুঝতেই পারছেন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাটা কিন্তু একটা শ্মশান ঘাট। অনেক মানুষকে কিন্তু এখানে দাহ করা হয়েছে মানুষের অজানার বাইরে। তো এই শ্মশান ঘাট সম্পর্কে নগুয়ার মানুষ যারা অবগত আছেন তারা বুঝতেই পারছেন যে এই পরিত্যক্ত শ্মশান ঘাটটি প্রায় আজ থেকে 25 বছর আগে, হ্যাঁ 25 বছরই হবে। 25 বছর আগে কিন্তু এখানে আগে এক সময় মানুষকে দাহ করা হতো। এবং কি এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা, কিছুদিন আগেও কিন্তু এখানে একজন শিশু বাচ্চা, ছোট শিশু বাচ্চাকে কিন্তু এখানে পুঁতে রাখা হয়েছে। নগুয়ার বাসিন্দা যারা আছেন তারা হয়তো এই জায়গাটা সম্পর্কে জানেন। আর যারা দূর থেকে দেখছেন আমার এই মুহূর্তে এই ভিডিওটা, তাদেরকে শুধু আমি জানাচ্ছি আপনারা জেনে রাখেন। এই যে এই জায়গাটার মধ্যে কিছুদিন আগে একটা ছোট্ট একটি বাচ্চাকে এখানে পুঁতে রাখা হয়েছে, মারা গিয়েছিল। তো আমি একটু কাছ থেকে দেখাই জায়গাটা আপনাদেরকে। দেখেন, বৃষ্টি হয়েছে তো তাই এই শ্মশানটা কিন্তু মনে করেন যে দেখেন মাটিটা কিন্তু ভিজে আছে বৃষ্টির কারণে। তো এখানে কিন্তু অনেক দিন যাবৎ মানুষ দাহ করা হয় না, চিতা জ্বালানো হয় না। এটা একটি মালিকানা শ্মশান। এই কারণে এখন আমাদের এই জায়গায় নগুয়ায় কিন্তু মনে করেন যে অনেক ধরনের মানুষকে সরকার থেকে একটি জায়গা দেওয়া হয়েছে যাতে করে মানুষ দাহ করতে পারে। তাই এখানে আগের মতো মানুষ পোড়ানো হয় না। তো আমি ওই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছিলাম ভাই, কিন্তু এখানে ছোট বাচ্চার শ্মশানটা এটা পাড়িয়ে যাওয়াটা কিন্তু আমার কাছে খুব খারাপ মনে হচ্ছে। কারণ মানুষ এটাকে ধর্ম অবমাননা বলতে পারে, যে তাই শ্মশানটা আমি পাড়িয়ে যাচ্ছি না। আমি ওই দিকটাই থেকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর যতটুকু সম্ভব চেষ্টা করছি। এই সেই পরিত্যক্ত শ্মশান ঘাট। আশেপাশের আওয়াজটা শুনলে ভয়ে শরীরটা শিউরে উঠে হঠাৎ করে। কেমন করে মধ্যরাতে এই ধরনের শ্মশান ঘাটে আসলে ভয়ের অনুভূতিটা কেমন হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। সর্বনাশ! গাছের উপর কিছু একটা ছিল নাকি? হঠাৎ করে মনে হইতেছে গাছের উপরে কিছু একটা বইসা ছিল। দেখেন, সর্বনাশ! হঠাৎ করেই গাছের উপরে মনে হয় কোনো একটা পাখি অথবা কোনো কিছু বসে আছিল।
হঠাৎ করে উড়া দিছে তো সাউন্ড করছে, হঠাৎ করে আমি শিউরে উঠলাম যে গাছের উপরে আবার কি দেখি অন্য গাছে কোনো পাখি আছে কি না। হঠাৎ করে চমকে উঠলাম। এটাই হচ্ছে ছোট বাচ্চার শ্মশান ঘাটটা। তো আমি কিন্তু এই মুহূর্তে শ্মশানের কাছেই আছি। অনেকেই ভাবে যে শ্মশানের আশেপাশে, এখানে কিন্তু গত পরশু ছোট একটি বাচ্চা মারা গিয়েছিল। মানে ছোট বাচ্চাকে আবার চিতায় জ্বালানো হয় না, সনাতন ধর্ম অনুসারে মাটির নিচে পুঁতে রাখা হয়। এই বিষয়টা যারা হিন্দু বন্ধুরা আছেন আমার, তারা বুঝতেই পারছেন, জানেন এটা। তো এখানে কিন্তু ছোট বাচ্চাটাকে পুঁতে রাখা হয়েছে। এই দেখেন দুবরাগুলোকে, মানে এই জায়গাটা একটু পরিষ্কার করে, মানে প্রচুর পরিমাণে যে এই ধরনের কচু ছিল, জঙ্গলের মতো জাপটি ছিল। তো এই জাপটিগুলি এখানে পরিষ্কার করে কিন্তু তারপরে এখানে পুঁতে রাখা হয়েছে। তো প্রিয় বন্ধুগণ, আমি কিন্তু কাছেই আছি। অনেকেই ভাবে যে ছোট বাচ্চাদের শ্মশানে গেলে নাকি বিভিন্ন রকমের ভয়ের অনুভূতি পাওয়া যায়, অনেক ধরনের ভয়ানক ভয়ানক দৃশ্য। এখানে কি দেখা যাচ্ছে একটা, দেখছেন প্রিয় বন্ধুগণ? হঠাৎ করে আমি মানে কেমন যেন একটা কিছু দেখলাম এই জায়গায়, আমার মনে হইতেছে এই জায়গাটার মধ্যে ঠিক, মানে ছোট বাচ্চাদের শ্মশানে গেলে যে কেমন একটা ভয়ের অনুভূতি হয়, তা আপনারা ঠিকই বুঝতে পারছেন নিশ্চয়ই। আমি ঠিক এই জায়গাটার মধ্যেই দেখলাম হঠাৎ। এখন আর কিছু দেখা যাচ্ছে না, এখন আর কোনো কিছু দেখা যাচ্ছে না, মানে হঠাৎ করে আমি দেখছি। আপনারা দেখছেন কিনা আমি জানি না, যদি দেখা থাকেন অবশ্যই আপনারা বিষয়টা খেয়াল করে ভালোভাবে দেখবেন। আমি তো শ্মশানটার কাছেই দাঁড়ায় আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে এই ধরনের শ্মশানে আসলে, নতুন নতুন শ্মশানে আসলে আর কি বিভিন্ন রকমের ভয়ের অনুভূতি, মানে ভয়ানক ভয়ানক কিছু দৃশ্য কিন্তু দেখা যায়। তা আপনারা বুঝতেই পারছেন। তো সেই দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি করার জন্যই কিন্তু আসলাম। শুনতে পাচ্ছেন, মানে ঢোলের শব্দ শোনা যাচ্ছে হঠাৎ করে। আশপাশটা দেখেন, কেমন একটা নীরবতা, কেমন একটা নীরবতা কাজ করছে কিন্তু আশেপাশে, মানে কেমন ঢোলের শব্দ শোনা যাচ্ছে আমার মনে হচ্ছে। আপনারা কি শুনতে পাচ্ছেন কি না জানি না, যদি শুনতে পারেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। কেমন এখানে আমার পাটা গাতায় গেড়ে গেছে, এটা কিসের গাতা আমি জানি না, পা গেড়ে গেছে। এখানেও কি কবরটা কি এই জায়গায় নাকি ওই জায়গায় আমি বুঝতে পারতেছি না। জায়গাটা পরিষ্কার করা, দেখা যায় এই জায়গায়, আবার এই জায়গায় পা গেড়ে গেল হঠাৎ করে। আমি আসলে এটা জিনিসটা ম্যাপ করতে পারছি না যে আসলে সত্যি কথা বলতে শ্মশানটা কোন জায়গায়। পা গেড়ে গেছে, এখানে আমার দাঁড়ানো ঠিক না, কারণ এখানেও কিন্তু পুঁতে রাখা হতে পারে। হঠাৎ করে দেখছেন এখানে পাটা আমার গায়ে গেছে, কিন্তু মাটিটা অনেকটা নরম, মানে কেমন করে হঠাৎ। শুনছেন, সর্বনাশ, কেমন একটা ভয়ানক একটা সাউন্ড শোনা গেছে এইমাত্র। পিছনে কেমন যেন আমার লাগতেছে যে আমার পিছনে কেউ দাঁড়ায় আছে, মানে জায়গাটা দেখলে কেমন গাটা হঠাৎ করে শিউরে ওঠে। এই দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই জায়গাটাও কিন্তু অনেকটা পরিষ্কার, কারণ মানুষজন কিন্তু এই জায়গাটার মধ্যে বসেছিল যখন বাচ্চাটাকে এখানে এই শ্মশানে পুঁতে রাখা হয়েছিল, তখন কিন্তু অনেক মানুষ কিন্তু শ্মশানে এসেছিল। তারপরে এই জায়গাগুলির মধ্যে কিন্তু ওরা বসেছিল, কারণ দেখেন এখানে একটা গর্ত আছে। এখানে শুধু একটি নয়, আমি আপনাদেরকে কি বলছি, এখানে শুধুমাত্র একটি মানুষ নয়, অনেক অনেক ছোট ছোট বাচ্চাকে কিন্তু এখানে পুঁতে রাখা হয়েছে। কারণ এখানে দেখেন একটা গর্ত আছে ছোট, এই যে গর্তটা আপনারা দেখতে পাচ্ছেন,
অনেক শ্মশানগুলো অনেক শ্মশানগুলো কিন্তু মাটির নিচে চলে গেছে, তো তাই মানে গর্ত হয়ে গেছে। মানে কলা গাছগুলা দেখেন, নিশ্চয়ই এই জায়গাটার মধ্যে মানে ভয়ানক বিষাক্ত কোনো প্রাণী আছে। বিষাক্ত প্রাণী যদি আমাকে কামড় দেয় তাহলে আর কি আমার একটু বিপদ। তাছাড়া কোনো শয়তান বা জিন, ভূত পেত তারা কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আপনারা নিশ্চয়ই আমার আগামী ভিডিওগুলো দেখছেন যে আমার শরীরটা কিন্তু, এখানে কি যেন একটা দেখা যাচ্ছে, প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেখেন জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। শ্মশান ঘাটে এত রাত্রিবেলায় কেমন জিনিস হতে পারে আমি জানি না। মানে সাদা কাপড় পরে ওই জায়গায় দাঁড়ায় আছে। এটা কি শুধু জামা কাপড় নাকি কোনো মানুষ আমি বুঝতে পারতেছি না। আপনার বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। সর্বনাশ, জিনিসটা কি আবার? মনে হয় ফসলের জমিতে মানুষ যে কাপড়গুলো দিয়ে রাখে না, ঠিক তেমন একটা কিছু হবে। নয়তো এই জিনিসটা এতক্ষণ পর্যন্ত, হ্যাঁ সর্বনাশ। প্রিয় বন্ধুগণ দেখছেন দেখছেন দেখছেন, এইমাত্র কিন্তু ছিল, ক্যামেরাটা জুম করলাম এক জায়গায় বসেছিল, কিন্তু হঠাৎ করে মিলিন হয়ে গেল। হ্যাঁ, হঠাৎ করে কেমন মিলিন হয়ে গেল না? আমি ওই সাইডটাতে যাই, আপনাদেরকে দেখাবো। হঠাৎ করে দেখছেন, মানে আমার কাছে লাগলো জিনিসটা ঠিক এই জায়গাটার মধ্যে কেমন যেন মিলিন হয়ে গেল। হ্যাঁ, ঠিক এই জায়গাটার মধ্যে ছিল কিন্তু জিনিসটা হঠাৎ করে কিন্তু মিলিন হয়ে গেছে। মানে প্রথমত আমি মনে করছিলাম মানুষ ফসলের জমিতে যেগুলা কাপড় টাপড় দিয়ে রাখে এই বিষয়গুলো হবে, কিন্তু আমি যখন ক্যামেরার ঝুমটা ছাড়লাম তখন কিন্তু হঠাৎ করে মিলিন হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন। মানে অনেক ধরনের ভয়ানক জিনিস কিন্তু এই জায়গার মধ্যে দেখা যায়। মানে এই দিক দিয়ে মানে যাওয়ার কোনো প্রসেস নাই। দেখেন রাস্তাগুলা ব্লক করা, অনেকগুলা গাছের চিপা চাপা দিয়ে যাইতে হবে, কিন্তু তাই আমি যাইতে পারতেছি না। এই দিক দিয়ে আবার জাল দিয়ে বেড়া দিয়ে রাখছে, যাওয়ার কোনো সিস্টেমই নাই। নয়তো আমি যাইতাম কাছে কাছে গিয়ে দেখতাম মানে বিষয়টা কি। সর্বনাশ, দেখেন অটোমেটিক গাছের পাতা লড়তেছে। আমার শরীরটা হঠাৎ করে মানে কেমন শিউরে উঠতেছে। আশেপাশের পরিবেশের আওয়াজটা শুনেন একবার, কেমন ভয়ানক। তো এই ধরনের শ্মশান ঘাটে আপনাদের আমি অনুরোধ করে বলছি, কখনোই আপনারা একা আসবেন না, সাথে কাউকে না কাউকে নিয়ে আসবেন। আমি একা আসছি দেখেই মনে হয় আমার চোখে অনেক ধরনের মানে কেমন একটা ভয়ের অনুভূতি লাগতেছে। তো কিছুক্ষণ পর্যন্ত আমি এখানে থাকবো, যে দেখি আরও কোনো ভয়ানক বিষয় কি এখানে দেখা যায় কিনা। ওই দিকটা দেখেন, ওই দিকে কিন্তু ছোট বাচ্চার শ্মশানটা। শ্মশানের আশেপাশে মানে কোনো ভয়ের অনুভূতি আমি পাইতেছি না। আমার পায়ে কি আসলো বুঝতেছি না, দুঃখিত। তো প্রিয় বন্ধুগণ, মানে আমি ঠিক এই জায়গাটার মধ্যে দেখছিলাম, এই যে দেখাই আপনাদেরকে, ঠিক এই যে এই জায়গাটার মধ্যে দেখছিলাম কি যেন একটা দাঁড়ায় ছিল। হঠাৎ করে আমি ভাবছিলাম যে এটা মানুষের কোনো কাপড় হবে, তারপর হঠাৎ করে দেখি মিলিন হয়ে গেছে বিষয়টা। ও দ্বিতীয়বার কিন্তু ওই জিনিসটা আবার দেখতে পাইতেছি না। দেখলে অবশ্যই আপনারাও দেখতে পাবেন। আর দেখা যাইতেছে না। তো যাই হোক, অন্য কোনো দিকে কি কোনো কিছু দেখা যায় কিনা আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মানে শ্মশানের জায়গাটা দেখেন, দেখলেই মানে
গাটা কেমন শিউরে ওঠে, কি ভয়ানক। এটি একটি পরিত্যক্ত শ্মশান। তো এই পরিত্যক্ত শ্মশানের গল্প যারা জানেন তাদের উদ্দেশ্যেই বলছি। অনেক দিন ধরেই কিন্তু এখানে মানুষ পোড়ানো হয় না, যেহেতু সরকারি শ্মশান মানুষ পেয়েছে। সর্বনাশ, শুনছেন? ঢোলের শব্দ শোনা যাইতেছে। তো প্রিয় বন্ধুগণ, আমার শরীরটা বিশেষ করে খুব খারাপ লাগতেছে এই জায়গাটার মধ্যে আসার পরে। এখানে ছোট বাচ্চার শ্মশানটা, এই জায়গাটার মধ্যে আমি আসার পরে আমার শরীরটা অনেকটাই এটা আবার কি, এটা কি মানুষের কোনো চারা নাকি বুঝতেছি না। না, প্রচুর গর্ত, মনে হয় বিষধর কোনো বিষয় এই জায়গায় আছে। তো আমার শরীরটা আজকে কেমন লাগতেছে, ভালো লাগতেছে না ঠিক। তো আজকে এই শ্মশান থেকে কিন্তু আমি এই মুহূর্তে বিদায় নেব। যতটুকু সম্ভব পেরেছি আপনাদেরকে দেখালাম। তো আপনাদেরকে আবার আমি বলে রাখি, হঠাৎ কেমন আতঙ্কা বাতাস ছাড়তেছে। মধ্যরাতে এই জায়গাটার মধ্যে আসলে কেমন যে মানুষের একটা ভয়ের অনুভূতি হয়, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারতেছেন। আর আপনারা যারা শ্মশান সম্পর্কে জানেন তারা তো অবশ্যই এই জিনিসটাও জানেন যে শ্মশানে মধ্যরাতে আসলে মানুষের কেমন একটা ভয়ের অনুভূতি হয়। তো যাই হোক, আজকের ভিডিও থেকে আমি এই মুহূর্তে বিদায় নিতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।